শুক্রবার সকাল সকাল ইনায়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইনায়া, আজকে কি রান্না করতে পারি বলো তো দেখি। ইনায়া বলল, আম্মু আমার যেটা পছন্দ আজকে সেটাই রান্না করো। আর ওর পছন্দ বলতে তো আপনারা সবাই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে সুন্দর একটা মুরগি মাংস, এটা হচ্ছে দেশি একদম হাতে পালা মুরগি মাংস। আর এই মুরগি মাংসটা রান্না করার জন্য আমি সমস্ত মশলাকে পাটায় বেটে নিয়েছি, কারণ আমার ব্লেন্ডারটা নষ্ট। তারপর হচ্ছে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে আমি কষিয়ে নিব। শুরু থেকে দেখাইনি, কারণ আমি এই মুরগির মাংসগুলো অনেকবার রান্না করেছি। আজকে জাস্ট এটা দেশি মুরগি, মানে একদম হাতে পালা মুরগি, তাই আমি এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। তারপরে কি করব, এই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। আর কষাবো যত ভালো করে, রান্না তো ততই মজা হবে, তাই না? আর আপনাদের ভাইয়া আজকে বাসায় নেই, আপনাদের ভাইয়া গিয়েছে দাওয়াত খেতে। তার বন্ধুদের সাথে তার দাওয়াত ছিল দুপুরে এবং রাতে। সে একদম খেয়ে দিয়ে রাতে আসবে। তো আমাদের কাছে যেগুলো রান্না করা ছিল তা আমার মনে হয় আমাদের মা আর মেয়ের হয়ে যেত। কিন্তু মেয়ে বলল, আমার দাদা পাঠিয়েছে মুরগি মাংস, তুমি আমাকে রান্না করে দিবা না? তো আসলে চিন্তা করে দেখলাম যে টাটকা খাবারের মজাই আলাদা, আর ফ্রিজে রাখলে ওটার স্বাদ আসলে একটু কমেই যায়। তাই মাংসটাকে টাটকা টাটকাই রান্না করলাম। আর বিশ্বাস করেন, মানে খুবই সুন্দর, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। প্রায় সময় আমার দাদি, আমার ফুপিরা গ্রাম থেকে আমাদের জন্য মুরগি মাংস পাঠাতো, এই হাতে পালা মুরগি মাংসগুলা। শহরেও পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, পাওয়া যাবে না কেন, টাকা থাকলে সবই সম্ভব। এরপরে হচ্ছে গিয়ে আমি ঝোল দিয়ে দিব, যেহেতু আমি আজকে আলু দিয়ে এটাকে পাতলা ঝোল করব, তাই একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে রাখবো। আর যখন বলক আসবে সেই পর্যায়ে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার যে পাউডার থাকে সেটাকে দিয়ে দিব। তাহলে একটু ফ্লেভারটা আরেকটু সুন্দর হবে। তারপরে হচ্ছে গিয়ে এখন আমি এরকম করে হাই হিট থেকে এখন মিডিয়াম লো করে একদম 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। বাস চুলার জালটা আমি আর 10 মিনিট পরে বন্ধ করে দেবো। হয়ে গিয়েছে আমার একদম মুরগির মাংস। এর মধ্যে আমরা গোসল করলাম, গোসল করে নামাজ টামাজ পড়ে রেডি, এখন চলে গেলাম খেতে। আজকে ইনায়া রিভিউ দিবে যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। আর একটু ঝাল করেছি, তাই একটু ঝোল ছাড়াই তাকে একটু খেতে দেবো। তার পছন্দের হচ্ছে সবার প্রথমে আলু দিতে হয়, কারণ যত কিছু বলেন না কারণ তাকে আলু দিতেই হবে। এই জন্য সব তরকারির মধ্যে আমি একটু আলু দিই, কারণ বাচ্চাটা খেতে হবে। তারপর একটু ঝোল দিলাম। দেওয়ার পরে তাকে আমি ভাতটাকে হালকা একটু লবণ দিয়ে মেখে দিয়েছিলাম এক সাইড থেকে। তারপর তাকে জিজ্ঞেস করতেছি, ইনায়া আজকে রান্নাটা কেমন হয়েছে বলো তো? আমার ইনায়া বলে, আম্মু একদমই ফাটাফাটি। সবাই একটু ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। একটা লাইক কমেন্ট করলে কি